আসসালামু আলাইকুম। আমি জ্যোতি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে রমাদান মুবারক। তো গাইস, আমি একা একা বাসায় ছিলাম। একা একাই আমরা সবাই বিলে এখানকার ভাষায় বলে চকে। তো পেঁয়াজ তুলছে সবাই। তো একা একা বোরিং হইলাম। বাসায় একটা মানুষ নয়, বাসায় প্রায় 20-25 জন মানুষের মধ্যে একটা মানুষও নাই। এই জন্য এখন আমিও যাচ্ছি আমাদের খেতে। ওরা পেঁয়াজ তুলছে এটা দেখার জন্য। বাসায় বোরিং হয়ে থাকতে ভালো লাগছে না। ওই যে দূরে, এই যে এখানে ওরা সবাই বসে আছে। উপরে আবার রোদ না লাগার জন্য একটা কি যেন টানাইছে। তো চলো আমিও যাই। তো একজন আমাকে কমেন্ট করেছো যে আমার কোনো যা আছে কি না। আসলে আমার কোনো যা নেই। আল্লাহ, আমি যাব কোন পাশ দিয়ে, রাস্তা গুলিয়ে ফেললাম। যাই হোক, আমার কোনো যা নেই। পুরা বাসার মধ্যে আমি একমাত্র বউ। আর আমার যিনি হাজবেন্ড, উনি হচ্ছে সব চাচা, তারপর চাচাতো ভাইদের মধ্যে মেজো। আমার যে বড় ভাসুর আছে, উনি এখনো বিয়ে করেন নাই, আমার হাজবেন্ডই করেছে। সেক্ষেত্রে আর কি আমি বাসার এখন একমাত্র বউ, বড় বউ। সবাই আমাকে বড় বউ হিসাবেই রেসপেক্ট করে। তোমরা সবাই দোয়া করবে আমি যেন সারা জীবন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সবার পাশে থাকতে পারি। আর বড় বউ হিসাবে এরা আমাকে যে পরিমাণ ভালোবাসাটা দিয়েছে, এটা যেন সারা জীবন ধরে রাখতে পারি। তো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় চলে এসেছি। দেখে কাছে মনে হলেও অনেকটা দূর আছে। বাসার সবাই চলে আসছে আমাদের পেঁয়াজের কাজে হেল্প করতে। এগুলা কিন্তু ধনিয়া। আমি চিনতাম না, এখন গ্রামের বধূ হয়ে সব কিছু চেনা শিখে গিয়েছি। আমাদেরও ধনিয়া তোলা প্রায় শেষের দিকে। দেখো গাইস, কি সুন্দর ভুট্টা ধরে আছে। 2 মাস আগে যখন আসছিলাম, গাছগুলো একদম পিচ্চি পিচ্চি ছিল, এই সাইজের। আর এই গাছগুলো এখন কত বড় হয়ে গেছে, আমাকেও ছড়িয়ে গেছে, অনেক বড়। আমাদের বাসার কামলাকে দেখবা, চলো। আমাদের বাসার কামলা এখন পেঁয়াজ তুলে। কি সুন্দর ছুটা থেকে ফুল বের হয়েছে, পেঁয়াজ কলিগুলা থেকে। একদিকে এখানে আব্বু আর ছোট্ট দেওয়ার পেঁয়াজ তুলছে, আর এখানে আম্মু সাথে সব চাচিরা মিলে পেঁয়াজ কাটছে। আর এখানে রোদে শুকানো হচ্ছে পেঁয়াজ আমাদের। ওই অনেক দূর থেকে আমি আসছি। আর এই যে আমার আরেক ছোট্ট দেওর এখানে খেলা করছে। ইলারানিও কিন্তু আছে, এই যে ইলারানি। এই পুরাটাতে পেঁয়াজ লাগানো হয়েছিল, তোমরা এর আগে দেখেছো। কারণ আমার যিনি হাজবেন্ড, উনি ছুটা তুলছিল এর আগে, পেঁয়াজ কলিগুলো তুলছিল। তো এখন পুরাটাই ফাঁকা হয়ে গিয়েছে। থাকবো না আর বাপের বাড়ি, রাখবো না আর মান। বাপের বাড়ি এলো, বাড়ি না সামনে।